হ্যালো, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা চ্যাপ্টার 2 এর মোটামুটি একটা ফিনিশিং নিয়ে চলে আসছি। সেটা মানে আমাদের ফাইন্ডিংস গুলো বলবো আমরা আসলে কি শিখলাম, এসভিএম, হার্ড এসভিএম, সফট এসভিএম দিয়ে আসলে কি কাজ হবে বা ডিসিশন গুলা কি, আমাদের ফাইনাল আউটপুটটা কি, সেটা আসলে আমরা এখন শিখবো বা দেখবো। তো মূলত এই দুইটা প্যারা আজকে পড়াশোনা করবো, ছোট্ট দুইটা প্যারা। তো কথা না বলে ডিরেক্ট এখানে চলে যাই। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে সফট মার্জিন এসভিএম দ্য ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম, যেটা আমাদের 2.3.4 ইকুয়েশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের সফট মার্জিনের জন্য ইকুয়েশন। তো সফট মার্জিনের জন্য ইকুয়েশন আর হার্ড মার্জিনের জন্য ইকুয়েশনের পার্থক্য কি? এই যে এখানে মাইনাসটা হচ্ছে, এই যে এই পয়েন্টটা হচ্ছে পার্থক্য করে দিয়েছে। সো এখানে সফট মার্জিন ইকুয়েশনের মধ্যে আমরা দেখেছি যে কল টু দ্য সফট মার্জিন এসভিএম। সো দিস ইজ দ্য সফট মার্জিন এসভিএম এন্ড হোয়াই ইট ইজ সফট, বিকজ উই অ্যালাউ সাম মিস্টেক। এই যে পয়েন্ট। সো আমাদের ইকুয়েশনটার মধ্যে আসলে গোলটা কি? আমাদের গোলটা ছিল ম্যাক্সিমাইজ মার্জিন বা গামা। এই গামা এটা কিন্তু আমরা হার্ড মার্জিনের ক্ষেত্রে আমাদের সেম গোল ছিল যে ম্যাক্সিমাইজ মার্জিন করব। তো সেক্ষেত্রে আমাদের এইখানে পার্থক্যটা হচ্ছে আমরা যে ভুল বা যে ইরর গুলা থাকবে ডেটা, কিছু ডেটা পয়েন্টে, সেই মানে এই গামা থেকে ওই ইরর পয়েন্ট গুলো আমরা বাদ দিব, যে সাবট্রাক্ট দ্য পেনাল্টি ফ্রম দ্য মার্জিন। সো আমরা মূলত এই কারণে আমরা যে গামা থেকে এটা আসলে বাদ দেওয়া হয়েছে, ইররটা, সাই এর ভ্যালুটা। তো ম্যাক্সিমাইজ মার্জিন প্লাস কন্ট্রোল মিস্টেক, যে কিছু মিস্টেক থাকবে, আমাদের মার্জিন তো আসলে ম্যাক্সিমাইজ করবোই, কিছু পাশাপাশি যে ইরর বা মিস্টেক গুলো থাকবে সেটা আমরা একসাথে ব্যালেন্স করব। এটা ছিল সফট মার্জিনের মেইন গোল আমাদের। সো ইউজুয়ালি কি হয়, আমাদের যে মেইন যে ফর্মুলা ছিল এসপিএম এর, যেটা হার্ড মার্জিন, সেটা ফর্মুলা ছিল এই যে এটা নর্মাল ফর্মুলা যেটা। সো হেয়ার উই অ্যালাউ স্মল মিস্টেক, ইজ আপ টু এই যে সাই আই পর্যন্ত আমরা মিস্টেক আমরা অ্যালাউ করছি। সো এটা হচ্ছে 100% কারেক্ট, মানে স্ট্রিক্ট না যে আমরা কোনো ভুল পাইলে আমরা নিব না বা এটা বাদ দিয়ে দিব ওই পয়েন্টে, ডেটা পয়েন্টটা, এরকম না। এখানে আমরা কিছু মিস্টেক আমরা এখানে অ্যালাউ করা হয়েছে। সো কতটুকু মিস্টেক অ্যালাউ করা হয়েছে এটা অলওয়েজ মনে রাখতে হবে যে আমরা এই ক্ষেত্রে সাই আই এর মান হচ্ছে সবসময় জিরো সমান হতে হবে বা জিরো থেকে বড় হইতে হবে। এটা কখনো নেগেটিভ হইতে পারে না, কারণ যদি নেগেটিভ হয় তো আসলে কোনো প্রশ্ন আসে না। যদি আমার ইরো না থাকে তো আমরা জিরো বাদ দিব, বা ইরো যেহেতু নাই তার মানে ওইটা একদম দাগের মধ্যে বা মার্জিনের উপরের মধ্যে পড়বে। আর যদি বড় হয় বা কিছু ইরো থাকে, দেখা যায় 10 মিটার থেকে 2 মিটার, 1 মিটার যদি ইরো থাকে, তাহলে সেটা বিয়োগ করবে, কিন্তু জিরো থেকে ছোট হওয়ার তো কোনো মানে নেই বা এটা সম্ভব না। এখানে আই ওয়াজ সুপার কারেক্ট এরকম বলতে কোনো টার্ম নেই, হয় এটাও থাকবে না হয় থাকবে না। সো এখন আমাদের যে ফাইনাল ভ্যালুটা বা ফাইনাল যে আমাদের মানে আউটপুটটা আসছে এটা বাদ দেওয়ার পরে, তাহলে আমরা সেই যে আউটপুটটা থাকবে সেটা আমরা যে এই যে গামা স্টার, ডাব্লিউ স্টার এন্ড বি স্টার, এটা হচ্ছে আমার অপটিমাল আর্গুমেন্ট। মানে এখানে যে ইউজ করা হয়েছে এগুলোকে আমরা স্টার দিয়ে প্রকাশ করা হয়। আমাদের তো দুইটা সমীকরণ, একটা হার্ড সমীকরণ আছে, একটা হার্ড মার্জিন, একটা সফট মার্জিন। সেক্ষেত্রে আমরা দুইটা এইভাবে ডিনোট করি, একটা সফট মার্জিনের ক্ষেত্রে, একটা হার্ড মার্জিনের ক্ষেত্রে। আর যেটা একদম কারেক্ট, মানে যেখানে আমি ইররটা বাদ দিয়ে আমি হিসাব করেছি, সেটা হচ্ছে আমাদের গামা স্টার, ডাব্লিউ স্টার, বি স্টার দিয়ে আমরা হিসাব নিকাশ করবো। এটা জাস্ট ডিনোট করা হয়েছে, মানে এটা দিয়ে মিন করা হয়। নাহলে তো সফট আর হার্ডওয়্যার মধ্যে পার্থক্য আসলে বোঝা হবে না ইকুয়েশন দেখে, যে ওইটা এখানে একটা স্টার দিয়ে এটা প্রকাশ করা হয়েছে। সো এখানে দিয়েছে ফাইনাল রেজাল্ট। সো আমি যদি এখন এখানে চলে আসি 2.3 তে আসলে কি বলছে, যে সাপোর্ট ভেক্টর ইজ এ পয়েন্ট দ্যাট লাইজ অন অর ইনসাইড দ্য মার্জিন। আমি যদি এখানে ছবিতে দেখি সাপোর্ট ভেক্টর আসলে কোনগুলা, সাপোর্ট ভেক্টর যে এখানে এই পয়েন্টটা হচ্ছে সাপোর্ট ভেক্টর, এই পয়েন্টটা হচ্ছে সাপোর্ট ভেক্টর, এই যে ভিতরে মানে এই পয়েন্টে, এই মার্জিনের বাইরে পয়েন্ট কিন্তু সাপোর্ট ভেক্টর না, এটা ভিতরে পয়েন্ট আছে। এই সেম এখানে এই পয়েন্ট গুলো কিন্তু সাপোর্ট ভেক্টর না। বা এইখানে যদি কোনো পয়েন্ট থাকে সেটা কিন্তু সাপোর্ট ভেক্টর না, যেই পয়েন্ট গুলা হচ্ছে মানে মার্জিনের উপরে থাকবে সেগুলো হচ্ছে সাপোর্ট ভেক্টর। এই যে এই মার্জিনের উপরে যেগুলো থাকবে। সো ম্যাথমেটিক্যালি এই যে এখানে সমীকরণটা বলা আছে, বলা হচ্ছে গামা থেকে ছোট হইতে হবে, না হয় ইকুয়াল হবে। কেন এটা গামা থেকে ছোট বা ইকুয়াল হবে? কারণ হচ্ছে আমার যদি ইকুয়াল হয় তাহলে আমার এই যে এই ভ্যালুটা মানে একদম পুরো দাগের মধ্যে পড়বে, সাপোর্ট ভেক্টরটা একদম পুরো মার্জিনের দাগের মধ্যে পড়বে। আর যদি ছোট হয় তো গামা থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে ভিতরে পড়বে, গামা থেকে যদি ছোট হয় তাহলে এই ভ্যালুটা মানে ওইটা বিন্দুটা ওইটা ভিতরের মধ্যে পড়বে। যে এই হচ্ছে কথা। দেন এক্স আই ইজ সাপোর্ট ভেক্টর। আহ গামাকে যদি আমি এটা যদি প্রকাশ করা হয়, গামা থেকে যদি ছোট হয় তাহলে আম, এটা গামা, এখানে যদি গামা
রাখি, গামা থেকে যদি ভ্যালুটা ছোট হয় এখানে আচ্ছা এই ব্যাপারটা আমার একটু ক্লিয়ার হইতে হবে, এটা যদি ভিতরে পড়বে না এটা ভিতরে পড়বে, ভিতরের মধ্যে পড়ার কথা, যেহেতু স্পেস এটা ভিতরের মধ্যে পড়বে এখানে আমি এখানে নেক্সট যদি যাই, we notice that 2.3 allows the existence of the support vector because we allow mistake. Mm, and it is normal that some points are exactly on the margin support vector, এই যেখানে যেরকম দেখানো হচ্ছে some point exactly on the margin মানে হচ্ছে ইকুয়াল হচ্ছে আমাদের জিরো হচ্ছে, so or even inside the margin they have greater than মানে এই যে ভ্যালুটা হচ্ছে সাই সাই এর ভ্যালুটা হচ্ছে জিরো থেকে বড়, তো জিরো থেকে বড় মানে কি, জিরো থেকে বড় মানে হচ্ছে ইনসাইড দ্য মার্জিন, এই যে ইনসাইড এই যে ভিতরে ইনসাইড দ্য মার্জিনের মধ্যে পড়বে, যে যেসব ভ্যালু আমরা আমরা ইরো অ্যালাউ করছি না, তো কিছু ভ্যালু কিছু পয়েন্ট থাকতেই পারে যেটি ইনসাইড এর মধ্যে পড়বে যেহেতু আমরা ইরো অ্যালাউ করছি। So also notice that the value 2.3.4 only depends on this support vector. So only depends on the support vector. The final solution মানে w star b star gamma star only depends on the support vector, all the points do not have the final hyperplane। তো এই যে আমি মানে এই কথাটা কেন বলছি, এখন সাপোর্ট ভেক্টরটা যদি এখানে না হয় একটু ভিতরে একটু বাইরের দিকে হইতো বা যদি এটা এই বা একটু ভিতরের দিকে হইতো তাহলে কিন্তু আমার মানে সাপোর্ট ভেক্টরটা নড়ে যেত বা এদিক সেদিক চলে যেত, কিন্তু এই যে বাইরে যে পয়েন্ট গুলো আছে তাহলে এই পয়েন্ট গুলোর সাথে কিন্তু সাপোর্ট ভেক্টরের কোনো সম্পর্ক নাই, যেই পয়েন্টটা শুধুমাত্র সাপোর্ট ভেক্টরের উপরে পড়ে সেটাই হচ্ছে আমার আম, মানে সেটা হচ্ছে আমাদের রিলেটেড পয়েন্ট বা সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই বাইরে যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো কিন্তু খুব একটা ভূমিকা এখানে নাই সাপোর্ট ভেক্টর রাখতে, এইখানে এই কথাটা বলা হয়েছে দ্য ফাইনাল সলিউশন ইজ ডাব্লিউ প্রাইম বি প্রাইম ডাব্লিউ স্টার বি স্টার গামা স্টার অনলি ডিপেন্ডস অন দ্য সাপোর্ট ভেক্টর, যে সাপোর্ট ভেক্টর উপর গুলো হচ্ছে আমাদের মানে কি বলছে উম, উম, এই যে এই ভ্যালু গুলা সম্পূর্ণ সাপোর্ট ভেক্টর উপর ডিপেন্ড করতেছে, অন্যান্য যে পয়েন্ট গুলো আছে এর উপরে কিন্তু সাপোর্ট ভেক্টরটা ডিপেন্ড করতেছে না। So remembering all other data points would not have an effect on the outcome because if xi is not a support vector then I equal 0, মানে হচ্ছে মানে এখানে বলা হয়েছে যে শুধুমাত্র সাপোর্ট ভেক্টর বাদ দিয়ে আমি অন্য সব ডেটা পয়েন্ট যদি বাদ দিয়ে দিই তাও কিন্তু আমার টোটাল রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না, কারণ হচ্ছে আমার এই যে স্পেসটা কিন্তু মানে মাঝখানে যে গামা স্পেসটা আছে এই স্পেসটা সেমই থাকবে, হাইপার লেনও সেমই থাকবে, সবকিছু মানে টোটাল সিনারিও বা সারাউন্ডিংসটা সেমই থাকবে। তো মানে কোন বিন্দুগুলোর জন্য আমার পরিবর্তন হবে না বা কোন বিন্দুগুলো আমরা বাদ দিতে পারি সেটা কিভাবে বুঝবো, যে ক্ষেত্রে আমার ইরর হচ্ছে জিরো, এই যে সাই আই হচ্ছে ইরর, যেসব বিন্দুতে ইরর নাই মানে যেসব বিন্দু নিরাপদ দূরত্বে অবস্থান করতেছে ওগুলো নিয়ে তাদের মাথা ঘামানোর কিছু নেই, হয়তো নিরাপদে আছেই, তো এইসব নিয়ে আমার কোনো টেনশনের কোনো কারণ নেই, শুধুমাত্র এই যে এগুলা মানে যেটা হচ্ছে আমাদের বাউন্ডারিটা নির্ধারণ করতেছে সেই বিন্দুগুলোর জন্য হচ্ছে আমরা কি বলবো মানে আমরা আম মানে আমাদের সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যে এইসব বিন্দুর বাউন্ডারি গুলা নির্ধারণ করতেছে। তো এই কথাটি এখানে বলছে যে ইফ এ পয়েন্ট ইজ নট এ সাপোর্ট ভেক্টর ইট সিটস ফার আউটসাইড দ্য মার্জিন, এই মার্জিন থেকে সে নিরাপদ দূরত্ব আছে আউটসাইড অফ দ্য মার্জিন। তো ইফ ইট ইজ পারফেক্টলি ক্লাসিফাইড সাইয়া ইকুয়াল জিরো, মানে হচ্ছে কোনো ভুল নাই, কোনো নির্ভুল একটাই মানে এইসব নিয়ে আমাদের চিন্তা কোনো কারণ নেই। সো রিমুভিং ইট উড নট চেঞ্জ দ্য হাইপারপ্লেন অ্যাট অল, এটা যদি রিমুভ করি তাহলে চেঞ্জ হবে না কিছু। Now that we have optimization problem 2.314, let us see in the following chapters how to solve it. এখন আমাদের যে আছে মানে এসবিএম এর জন্য সফটওয়্যার এসবিএম এর জন্য আমরা কিভাবে এটা কি বলে মানে অপটিমাইজ করতে পারি, এই ব্যাপারটা আরো বেশি কিভাবে অপটিমাইজ করা যায়, যেহেতু আমার ইরর আছে তারপর সাপোর্ট ভেক্টর আছে, এই সাপোর্ট ভেক্টরটা মানে কোথায় রাখলে বা এই মার্জিনটা কোথায় রাখলে এটা আসলে বেস্ট অ্যাপ্রোচ হয়। আমরা কিন্তু হাইড মার্জিনের জন্য আমরা সবসময় মানে ই করছি যে সবসময় গামা ডিস্টেন্স রাখতে হবে, কিন্তু সফট মার্জিনের ক্ষেত্রে আমাদের একটা সিনারিও আসতেছে যে সফটওয়্যার সিনারিওটা কি, এই যে আমরা যদি এরকম একটা সিনারিও হয় আমরা তো সবসময় চাবো যে ম্যাক্সিমাম মার্জিন রাখতে, কিন্তু যদি আমাদের ক্ষেত্রে সফট মার্জিনের ক্ষেত্রে এরকম একটা সিনারিও হয় এটা তো আসলে ভালো কোনো এক্সাম্পল হলো না, কারণ আমরা কোনো মানে মিনিমাম কোনো ডিস্টেন্স এখানে বজায় রাখিনি। তো এইসব সিনারিওটা আসলে কিভাবে মানে ট্যাকেল দেওয়া যায় সেটা সামনে চ্যাপ্টারে আমরা শিখতে পারবো। তো যদি সামারি একটা বলি যে শর্ট মার্জিন এসভিএম অ্যালাউস সাম মিস্টেক, এটা হচ্ছে একটা মিস্টেক অ্যালাউ করে উই ম্যাক্সিমাইজ মার্জিন হোয়াইল পানিশিং দ্য ভায়োলেশন, সবসময় আমাদের গোল থাকবে মার্জিনটা ম্যাক্সিমাইজ করা কিন্তু আমরা পানিশিং দ্য ভায়োলেশন, ওই যে কিছু ইরো থাকবে কিছু ব্যর্থ বিন্দু থাকবে ডাটা থাকবে ওগুলাতে আমরা পানিশ বা বিয়োগ দিতে হবে। সো অনলি সাপোর্ট ভেক্টর মেটার ফর দ্য ফাইনাল ডিসিশন বাউন্ডারি।
সেম সেম কথাটা বলছে যে সাপোর্ট ভেক্টরটা আসলে বাউন্ডারিটা ডিফাইন করে। সো বাকি সব বিন্দু নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর কিছু নেই। সো পয়েন্টস ফার ওয়ে কারেক্টলি ক্লাসিফাইড ডোমেন, মানে যেসব পয়েন্ট অলরেডি কারেক্টলি ক্লাসিফাইড আছে এইসব পয়েন্ট ফার, এগুলো আসলে আমাদের কোনো কাজে লাগে না। এগুলা মানে বাউন্ডারি থাকলে বাউন্ডারি বাইরে যে কি হচ্ছে না হচ্ছে ওগুলো কোনো বিষয় না। সো নেক্সট স্টেপ সলভ দ্য অপটিমাইজেশন ম্যাথমেটিক্যালি। এই বিষয়গুলো আসলে অপটিমাইজেশন কিভাবে করা যায় এটা আমরা পরে কোনো চ্যাপ্টারে শিখতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল এই চ্যাপ্টারের সামারি। নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো, এক্সারসাইজ গুলো সলিউশন নিয়ে আলোচনা করবো। সো এখানে যদি কিছু প্রশ্ন কি আছে, প্রশ্ন বলতে আমি একটা বিষয় আমার নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে যখন আমি বললাম যে আমার যে ইনসাইড মানে আমি এখানে বিষয়টা একটা বিষয় আমি একটু ক্লিয়ার না, আমি এটা নেক্সট ক্লাসে আবার করবো, বলবো বিষয়টা, যে এই যে এই বিষয়টা যখন গামা মানটা আমার মানে লেস দেন ইকুয়াল হয়, তো এই সাপোর্ট ভেক্টর যে পয়েন্ট তখন আসলে বিন্দুটা কোথায় যাবে? লেস দেন ইকুয়াল হলে আমি যতটুকু বুঝলাম এখানে তো গামা, তাই না? তা গামা যখন লেস দেন হবে, গামা মানটা কম হয়, তাহলে তো ইনসাইডে হওয়া উচিত আমি যতটুকু বুঝলাম। তো ইনসাইড হলে তাহলে আমার the support vector is a point that lies on or inside the margin. হ্যাঁ, ইনসাইড দ্য মার্জিন এখানে আমি যতটুকু বুঝলাম এই স্পেসের মধ্যে যদি কোনো পয়েন্ট বা এই স্পেসের জায়গাটাকে বলা হয় লেস দেন গামা। সেই বিষয়টা আমি নেক্সট কোনো ক্লাসে ক্লিয়ার করবো, আর পাশাপাশি আমরা এক্সারসাইজ গুলো সলভ করবো। থ্যাংক ইউ, দেখা হবে পরে কোনো ক্লাসে।